আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের পাঠানো শুরু হলো ভারতে পাঠানো শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। C-17 বিমান ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দিল্লির তরফে এখনো এই বিষয়ে যদিও কিছু জানানো হয়নি, তবে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ভারতে পাঠানো শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসীদের। আমরা এই নিয়ে কথা বলবো। জয়ন্ত চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি জয়ন্তদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? হ্যাঁ, যেটা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সরকারিভাবে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোন এক তথ্য থেকে জানা যাচ্ছে যে সামরিক বিমানে, বিশেষ সামরিক বিমানে বেশ কয়েকজন ভারতীয়কে এদেশে অর্থাৎ ভারতে পাঠানো হচ্ছে। দিল্লি এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা কোনো প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তারা পাঠাচ্ছেন, শুধু ভারতে নয়, সারা দুনিয়াতেই বিভিন্ন দেশে যারা অবৈধভাবে আমেরিকায় বাসিন্দা রয়েছেন বলে তাদের দাবি, তাদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে। এবং গত 20 তারিখে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরের দিন থেকেই তিনি অভিবাসনের বিষয়টি এবং অন্যান্য আরো ঘোষণার সঙ্গে অভিবাসনের বিষয়টিও কঠোরভাবে তারা নিয়ন্ত্রণ করবেন, এই বিষয়টাও তারা সামনে এনেছিলেন। কিন্তু এত দ্রুত হারে, এত দ্রুততার সঙ্গে, এত ক্ষিপ্রতার সঙ্গে যে সে কাজ কার্যকর হবে, এটা সম্ভবত কেউ প্রত্যাশা করেনি। তবে ভারত কিছু না বললেও একটা কথা আমাদের বিদেশমন্ত্রী, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি পরিষ্কার করেই বলেছেন যে অভিবাসনের ক্ষেত্রে ভারতের একটা নীতিগত অবস্থান রয়েছে, যা প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো দেশে অবৈধভাবে ভারতীয় অভিবাসী থাকলে এবং দিল্লি যদি নিশ্চিত হয় যে তিনি ভারতীয় নাগরিক, তাহলে তাকে ফেরত নেওয়ার ক্ষেত্রে বা তাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের দিক থেকে কোনো নীতিগত আপত্তির বিষয়টা নেই। তবে এই যে দিল্লিতে এখনো কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গেল না, অথচ মার্কিন মুলুক থেকে বিশেষ সামরিক বিমানে করে দিল্লিতে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয়দের যারা অবৈধভাবে রয়েছেন, ভারতীয়দের। এই ঘটনা সম্পর্কে কিন্তু এখনো বিস্তারিত সেই কারণে ভারতের দিক থেকে কিছু জানা যায়নি। বেশ, আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। জয়ন্ত চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।